কার উপর হজ ফরজ? কি বলেন? সবার উপর কি হজ ফরজ? না। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজকে ফরজ করেছি। কার উপর? যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, মাল সম্পদ দিয়েছে, এমন ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। হজ কি জীবনে কতবার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে। তখন রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, রাসূল, হজ আমরা কতবার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, রাসূল আমরা হজ কয়বার করব? রাসূল চুপ থাকলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, রাসূল আমরা হজ কতবার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, তুমি আমাকে একই প্রশ্ন 3 বার করছো, তারপরে আমি চুপ থাকলাম কেন? যে আমি যদি তোমারে উত্তর দিতাম যে হজ যে প্রতি বছর করতে হবে, তাহলে কোনো মানুষ প্রতি বছর হজ আদায় করতে পারবে না। কি বলেন, পারবে? যে আমাদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, আমরা এই 5 ওয়াক্ত নামাজই আদায় করতে পারি না। আর যদি বছরে প্রত্যেক বছর যদি হজ ফরজ হইতো, আদায় করতে পারতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ তাআলা জীবনে তোমাদের জন্য একবার হজকে ফরজ করছেন। কয়বার? একবার। তো হজ হলো ইসলামের একটা মূল ভিত্তি। 5টা ভিত্তির একটা ভিত্তি হলো হজ। আর এই হজ সামর্থ্যবান যারা থাকবে তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করছে, সারা জীবনে তার উপর একবার ফরজ। তারপরে কেউ যদি আদায় করে তাহলে সেটা তার জন্য হবে কি? নফল হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে, তাড়াতাড়ি হজ করে ফেলে। কেন রাসূল বললেন তাড়াতাড়ির কথা? যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সম্পদ দিয়েছে, তাকে সুস্থতার নিয়ামত দিয়েছে। অনেকের দেখবেন সম্পদ আছে কিন্তু লোকটা অসুস্থ, তার টাকা পয়সা দিয়ে হজ করতে পারবে কিন্তু তার শরীরে কুলায় না, এজন্য সে যাইতে পারে না। আল্লাহ তাআলা যাকে সামর্থ্যবান বানাইছে, টাকা দিয়া, মাল দিয়া, শরীর দিয়া, এমন ব্যক্তি যার উপর হজ ফরজ, ওই ব্যক্তি যদি 5 বছর পর্যন্ত দেরি করে হজ করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ওই ব্যক্তি হজ থেকে বঞ্চিত থাকলো, ওই ব্যক্তি হজ থেকে বঞ্চিত থাকলো। যে আল্লাহ তাআলা কাবা ঘরকে ইতিপূর্বে 2 বার ধ্বংস করেছে, রাসূল বলেন তৃতীয়বারও এই কাবা ঘর ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা যাদের উপর হজকে ফরজ করেছেন তারা যেন তাড়াতাড়ি হজ আদায় করে ফেলে। কেউ যদি হজ তার উপরে আল্লাহ ফরজ করেছে কিন্তু সে যদি আদায় না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি কাফের হইয়া মৃত্যুবরণ করে তাতে আমার যায় আসে না। কত বড় কথা দেখেন, যে সে যদি কাফের মুশরিক হয়েও মৃত্যুবরণ করে তাতে আমার যায় আসে না। তো আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে তাদের উপরই তো হজ ফরজ, আমরা এই হজটা আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হজের ফজিলত কি? যে হজ করলে লাভ কি? যে আপনি টাকা পয়সা ভেঙ্গে হজে যাইবেন, আপনার লাভ কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ামসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। বুখারীর হাদিসের মধ্যে রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ামসুক রাজআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন, কেউ যদি আল্লাহ তাআলার জন্য হজ আদায় করে, এই হজের মধ্যে সে অশ্লীলতা, গুনাহের কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সন্তান দুনিয়াতে তার মার পেট থেকে আসলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি হজ আদায় করলে তাকে এমন নিষ্পাপ বানায়া দেয়। দেখেন, আপনি হজ আদায় করলে আল্লাহ তাআলা পিছনের সমস্ত ভুলভ্রান্তি আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
যে হজের দ্বারা আমার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ কি করেন? মাফ করেন। হজ দুই প্রকার, একটা হলো উমরা, আর একটা কি বড় হজ আমরা যেটা বলি, এটাকে বলা হয় বড় হজটাকে হজ্জে মাবরুর। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে এক উমরা থেকে আরেক উমরা, আপনি এক বছর একটা উমরা করলেন, পরের বছর আরেকটা উমরা করলেন, অথবা 10 বছর পরে একটা উমরা করলেন, এই উমরার ভিতরে আপনার যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার দ্বারা মাফ করে দিবেন। কি করবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর হজ্জে মাবরুর, বড় হজের ফজিলত কি? রাসূল বলেন, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে বড় হজের ফজিলত হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। দেখেন, ইসলামের মূল ভিত্তির একটা ভিত্তি হলো কি? হজ। আর হজের ফজিলত কি? আল্লাহ রাসূল অসংখ্য হাদিস দিয়া বলতেছে যে কেউ যদি হজ করে তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আরেক হাদিসে রাসূল বলেন যে তার মার পেট থেকে দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা এমন নিষ্পাপ বানায়া দিবেন। আরেক হাদিসে রাসূল বলেন কেউ যদি হজ আদায় করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তাহলে হজের গুরুত্ব আছে না? কেউ যদি এই হজকে অস্বীকার করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এজন্য আমি পালন করতে পারি না, আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? পানা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আমি যদি বলি যে এত লাখ টাকা, 7 লাখ টাকা, 6 লাখ টাকা বাইঙ্গা হজ করে লাভ হইব কি? কি বলেন? এরকম অনেকে বলে, অনেক মুসলমান এই কথা বলে যে হজ করে লাভ হইব কি? যে আল্লাহ তাআলা তো আপনার উপর হজ ফরজ করেছেন, আপনি আল্লাহ তাআলার ফরজ বিধান মানবেন, লাভ কি হবে সেটা দেখবেন না। আল্লাহ হুকুম করছে, আমি আল্লাহর হুকুম পালন করব, ঠিক না? হ্যাঁ, আমি যদি পালন না করতে পারি আমি চুপ থাকব, কিন্তু মন্তব্য করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, রাসূল আইয়ুল আমালি আফজল, কোন আমলটা উত্তম? রাসূল বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। তারপরে রাসূলকে প্রশ্ন করলেন, সুম্মা কিলা মা? রাসূল বলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে প্রশ্ন করলেন রাসূল, তারপরে কোন আমলটা? রাসূল বলেন, হজ্জুল মাবরুর। ইসলামের মধ্যে 3টা জিনিস হলো উত্তম, 3টা আমল। 1 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, 2 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা, 3 নম্বরে আল্লাহর জন্য আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করা। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হজ আদায় করে, হজ এবং উমরা আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দরিদ্রতা দূর করে দিবেন। যে আমাদের অভাব অনটন আছে না, যে আল্লাহ তাআলা এই হজের দ্বারা আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে দিবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল, ইসলামের মধ্যে তো সর্বোত্তম আমল হলো যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য জিহাদ হলো হজ্জে মাবরুর আদায় করা, হজ্জে মাবরুর আদায় করা। আরেক হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, যারা বৃদ্ধ, নারী, পুরুষ, দুর্বল, শিশু আছে, তাদের জিহাদ হলো হজ এবং উমরা আদায় করা। মহিলাদের জিহাদ কি? হজ এবং উমরা আদায় করা। যারা হজ আদায় করে, যারা হজ করতে যায়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। তারা কি? আল্লাহ তাআলার প্রতিনিধি। যারা আল্লাহর ঘরে হজ করতে যায় তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। তারা কি ভাই? আমাদের কাউকে যদি আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করে আর আমরা যদি হজ করতে যাই, তাহলে এই কথাটা মনে রাখবেন। এখন যে কথাটা বলবো, যে যারা হজ করতে যায় তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। তারা আল্লাহ তাআলার কি? প্রতিনিধি। তারা যখন আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চায়, আল্লাহ তাআলা তাকে এই জিনিসটা দিয়ে দেয়। তো আমার এক উস্তাদ বলেছিল যে আমি যখন হজের মধ্যে গিয়েছি, প্রথমেই কাবা ঘরের সামনে
তাকায়া বলছিলাম, আয় আল্লাহ, আমারে প্রতি বছর আপনি হজ করার তৌফিক দান করেন। আর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন কি, যারা হজ আদায় করে তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। তারা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। দেখেন, এমন একটা ভূমি, এমন একটা জমি, যেখানে অসংখ্য অগণিত নবী রাসূলগণ এর পায়ের চিহ্ন আছে। সমস্ত নবী রাসূল এখানে দোয়া করছে আল্লাহ তাআলার কাছে। আর আপনিও যখন নিজের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, কোনো মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। কোনো বান্দা যখন ওইখানে গিয়া নিজের জন্য মাপ চাই, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সে যদি কারো জন্য মাপ চাই, সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে হজের ফজিলত কি? অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দান করুন। যে হজ করলে লাভ হবে কি? রাসূল বলেন যে হজের মধ্যে তোমার যে কষ্ট হবে, যেই টাকা পয়সা খরচ হবে, সেই অনুপাতে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব দান করবেন। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ আদায়ের দ্বারা যেমন আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে। এখন যে কেউ যদি হজে যায়, রাসূল বলেন সে কখনো নিঃস্ব হবে না, একেবারে ফকির হবে না, মিসকিন হবে না। আল্লাহ তাআলা তারে ফকির বানাইবেন না। এই কথাটা বিশ্বাস হয় যে আপনি যদি আল্লাহর ঘরে গিয়া হজ করে আসেন, আল্লাহ তাআলা কখনোই আপনাকে ফকির বানাইবেন না, নিঃস্ব বানাইবেন না। এখন কেউ যদি হজ করতে গিয়া মারা যায়, আপনি নিয়ত করছেন হজের জন্য, হজে গিয়া মারা গেলেন, লাভ হবে কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি হজ করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লিখতে থাকবেন। আল্লাহ রাসূল বলেন যে এক সাহাবী ঘোড়া দিয়া হজ করতে গেছে, ঘোড়া থেকে পড়ে সে মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারে বড়ই পাতা গরম করে গোসল করাও, তারপরে 2টা কাপড় দিয়া তাকে কাফন পরাও, পরানোর পর তার মাথাটাকে খালি রাখবা, এই অবস্থায় তারে কবরে শুয়ে আসবা। তখন সাহাবায়ে কেরামকে রাসূল বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলে সে তালবিয়া বলতে বলতে উঠবে হাসরের ময়দানে। যে আল্লাহ তাআলা তারে তালবিয়া পড়াইতে পড়াইতে হাসরের ময়দানে উঠাবে। যে তালবিয়া আছে না, যেটা আমি পড়লাম, লাব্বাইক আল্লাহুম্মা, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। যে এটার অর্থ কি? হে আল্লাহ, আমি তোমার ঘরে উপস্থিত হয়েছি, আল্লাহ আমি তোমার সামনে হাজিরা দিতেছি। কার সামনে? আল্লাহর সামনে হাজিরা দিতেছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল কোন হজ উত্তম, কোন তালবিয়া উত্তম? রাসূল বলেন যেই তালবিয়ার মধ্যে জুড়ে জুড়ে তালবিয়া পাঠ করা হয় সেই তালবিয়া উত্তম। সেই তালবিয়া কি? উত্তম। তালবিয়া কি? যে জুড়ে জুড়ে পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এগুলি কি করা? জুড়ে জুড়ে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি এই তালবিয়াগুলি পাঠ করে, তখন তার ডানে বামে যত মাটি আছে, পাথর আছে, বৃক্ষরাজি আছে, জমিনের পূর্ব পশ্চিম দিকের যত কিছু আছে, সব কিছু তার সাথে আল্লাহ তাআলার তালবিয়া পাঠ করতে থাকে। হযরতে জিবরাইল রাসূলকে আয়েশা বলতেছে, রাসূল আপনি আপনার উম্মতেরে জানায়া দেন তারা যেন জুড়ে জুড়ে তালবিয়া পাঠ করে। কিভাবে পড়া? জুড়ে জুড়ে। দেখবেন যারা হজের মধ্যে যায় তারা চিল্লায়া চিল্লায়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এজন্য যারা যাবেন জুড়ে জুড়ে তালবিয়া পাঠ করবেন। জুড়ে জুড়ে পড়লে কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জুড়ে জুড়ে তালবিয়া পাঠ করবে তাদের জন্য সুসংবাদ আছে। যারা জুড়ে জুড়ে তাকবীর পাঠ করবে তাদের জন্য সুসংবাদ আছে। তাকবীর কি? তাকবীর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে 4টা বাক্য হলো সব থেকে বেশি প্রিয়। 4টা বাক্য হলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলি যে যত জুড়ে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের সুসংবাদ আছে। এজন্য শুধু আমরা মসজিদে আসলে একসাথে সুবহানাল্লাহ পড়লাম তা না,
যে আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আমাকে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যায় কি করো? তাসবিহ পাঠ করো। দেখেন নামাজের পরে অনেক তাসবিহ আছে, যেমন ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় আছে তিনোটা 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাগুলি কেউ যদি পাঠ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কি গুরুত্বপূর্ণ আমল, আমরা কয়জনে জানি আর কয়জনে করি? যে কেউ যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। এছাড়া আরো অনেক দোয়া আছে, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা ওয়া আলাইয়া যামবিক ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার করে সকাল সন্ধ্যায়, আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের পরে 7 বার এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কঠিন, বলেন দোয়াটা কঠিন? একদম সহজ না? আধা ঘন্টা লাগবে শিখতে আপনার। দোয়াটা কয়জনে পারি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কেউ যদি মৃত্যুবরণ করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। যে ছোট ছোট আমল আছে, যে ফরজ নামাজের পরে অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ আমল আছে, আমরা এই আমলগুলি করব। যেগুলি করলে লাভ হবে আমরা এইগুলি করি না। এই আমলগুলি করব, আমার নাজাতের জন্য এই অল্প আমলেই আমার জন্য কি হবে? যথেষ্ট হবে। এজন্য আল্লাহ তাআলাকে আমরা সর্বদাই সর্ব অবস্থায় স্মরণ করা, আল্লাহ তাআলার জিকিরে থাকা। যে হজ তাওয়াফ করলে, তাওয়াফের ফজিলত কি? তাওয়াফ বুঝেন তো? যে বাইতুল্লাহর যে কাবা ঘরটা আছে, এটাকে 7টা চক্কর দেয়, 7টা চক্কর দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওই কাবা ঘরকে তাওয়াফ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা গোলাম আজাদ করার সওয়াব দান করে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ 7 বার তাওয়াফ করেছে, 2 রাকাত সালাত আদায় করেছে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা গোলাম আজাদ করার সওয়াব দান করে। সে যখন একটা কদম তুলে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে একটা করে গুনাহ মাফ করতে থাকেন। তার একটা কদমে আল্লাহ তাআলা একটা নেক লিখতে থাকেন। আল্লাহ তাআলা তার এই কদমের উসিলায় আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বৃদ্ধি করেন। যে আপনি একটা কদম তুললেন, গুনাহ একটা মাফ, সওয়াব হলো একটা, মর্যাদা বাড়লো কয়টা? 10টা। দেখেন কিভাবে 10টা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কোন বান্দা যখন কোন নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা সওয়াব দান করি। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আর যখন সে কোনো একটা অপরাধ করে, তার আমলনামায় একটা অপরাধই লিখি। ওয়া হুম লা ইউজলামুন, আমি আল্লাহ তাআলা কারো উপর জুলুম করি না, বরং আল্লাহ তাআলা বান্দার উপর কি করেন? দয়া করেন, ইহসান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাওয়াফ করবে তাদের উপরে আল্লাহ তাআলা 60টা রহমত নাজিল করেন। কয়টা? 60টা। তাদের মাথার উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। যারা ওইখানের মুসল্লি, ওইখানে নামাজ পড়ে, তাদের উপরে আল্লাহ তাআলা 40টা রহমত নাজিল করেন। যারা কাবার দিকে তাকায়া থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদের উপরে 20টা রহমত নাজিল করেন। যে দেখেন কাবা ঘরের মধ্যে একটা পাথর আছে না, এটাকে কি বলে? হজে আসওয়াদ। যে এই পাথরটাকে, এই পাথরের কি ফজিলত, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই পাথরটাকে, পাথরের চোখ থাকবে, তার জবান থাকবে, যারা আল্লাহর জন্য এই পাথরের মধ্যে চুমা দিয়েছে, তাদের জন্য এই পাথর সুপারিশ করবে। যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাথরকে চুমা দিয়েছেন,
তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কাছে গিয়া বলতেছে, পাথর, তোমার মধ্যে চুমা দিলে তুমি কোনো উপকার করতে পারবা না, আমার বিশ্বাস। কে বলতেছে? ওমরে বলতেছে, হে পাথর, তুমি আমারে মাফ করতে পারবা না, কিন্তু আমি তোমারে চুমা দিতেছি, জানো কেন? যে আল্লাহ রাসূল তোমারে চুমা দিছে, এই কারণে আমি চুমা দিছি। কে? দেখেন রাসূলের সুন্নত কিভাবে পালন করতো সাহাবায়ে কেরাম, যে রাসূল তোমাকে চুমা দিছে, এই কারণে আমি তোমারে চুমা দিছি। তুমি কোনো উপকার করতে পারবা না, উপকার করার মালিক তো আল্লাহ। উপকার করার মালিক কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো বান্দা যখন এই পাথরের মধ্যে হাত রাখবে, আল্লাহ তাআলা তার পাপগুলি মাফ করে দেন। এই পাথরটা দুধের থেকেও সাদা ছিল, কিন্তু আদম সন্তানের গুনাহ টানতে টানতে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। হাদিসের কথা, তিরমিজির 887 নম্বর হাদিস। যে আরাফার ফজিলত কি? যে আরাফার ময়দানে আল্লাহ তাআলা, যে প্রতিদিন আল্লাহ তাআলা বান্দা বান্দির ক্ষমা করতে থাকে, প্রতিদিনই আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। বিশেষ করে আরাফার দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করেন। আরাফার মধ্যে একটা রোজা আছে, কেউ যদি এই রোজাটা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে 1 বছর আগে এবং পরে 2 বছরের সওয়াব আল্লাহ তাআলা কি করেন? দান করেন। তো আলোচনা তো অনেক লম্বা, বয়ানের সময় শেষ। যে হজ হলো, যে নামাজ যেমন আমাদের উপর ফরজ, যাকাত যেমন আমাদের উপর ফরজ, জিহাদ যেমন আমাদের উপর ফরজ, হজও আমাদের উপর কি? ফরজ। কিন্তু হজ কারা করবে? যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যারা বাইতুল্লাহ আসা যাওয়া করতে পারবে, এমন লোকদের উপর আল্লাহ তাআলা সারা জীবনে হজ কয়বার ফরজ করেছেন? একবার ফরজ করেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছে, আমরা আল্লাহ তাআলার ঘরে যাওয়ার জন্য নিয়ত করি। আপনি নিয়ত করবেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। যদি আপনি পিছিয়ে থাকেন, সমস্যা দেখান, রাসূল বলেন ওই ব্যক্তি হজ ফরজ ছিল কিন্তু আদায় করে না, সে যদি কাফের হয়ে মৃত্যুবরণ করে, তাতে আমার যায় আসে না। এজন্য ফরজ বিধান যদি না পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আর যাদের সামর্থ্য আছে আমরা আল্লাহ তাআলার কাছে কি করা? চেষ্টা করা।